খ্রিস্টান আরেকজন মুসলমান, দুইজন একসাথে যাচ্ছে হাইটা। খ্রিস্টান লোক বলতেছেন মুসলমানকে, দেখো মুসলমান বেটা, আমাদের যে নবী ছিল ঈসা নবী কত ক্ষমতাবান ছিল, মরা মানুষ জীবিত করে ফেলছে কুম বিইজনিল্লাহ বলে। আমাদের মুসলমান লোকটা বলতেছে না, তোমাদের নবী ঈসা নবীর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার বেশি ছিল আমাদের নবীর, কারণ আমাদের নবী হলো সকল নবীর সেরা নবী, শ্রেষ্ঠ নবী, যার উসিলায় সকল নবীর নবুয়তি, যার উসিলায় কুল কায়নাত। খ্রিস্টান বেটা খুব জ্ঞানী ছিলেন, হ্যাঁ প্রশ্ন করে বসলেন আমাদের মুসলমানকে, শোনো তোমাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে? তখন এই মুসলমান বেটা হ্যাঁ জানে না, জীবনে ওয়াজ শুনতেও যায় নাই। বাবারে ওয়াজ শুনতে গেলেও মাঝে মাঝে পয়েন্ট পাওয়া যায়, এগুলি রাখলে বিপদে কামে লাগে। তো খ্রিস্টান খালি কয়, আরে বাবা পাওয়ার যে বেশি, কিভাবে তোমাদের নবী মৃত মানুষ জীবিত করছে একটা পয়েন্ট দেখাও। হ্যাঁ জীবনে ওয়াজেও গেছে না, দেখাইবো কোত্থেকে। কিন্তু দুইজনে ধাক্কাধাক্কি করে যাইতেছে রাস্তায়, কথা কাটাকাটি করে একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। খ্রিস্টান লোকটার কাছে আমাদের নবীর উম্মত মুসলমান স্বীকার করবে আমাদের নবী মৃত মানুষ জীবিত করতে পারে না, এ কথাটা স্বীকার করবে। এমন সময় আজকে যার স্মরণে মাহফিল, গাউসে পাক ওই দুই ব্যক্তির পিছনে হাজির। পিছন থেকে গাউসে পাক ডাক দিয়ে বলতেছেন, ও বাবারা তোমরা কি নিয়ে তকরাতকরি করতেছ? দুজন পিছনে ফিরে চাই দেখে গাউসে পাক বলুন, মুসলমান বেটার ভাওয়ার বাড়ছে না কমছে? হ্যাঁ তিনটা লাভ মারছে। বেটা ওহন ক আচ্ছা, গাউসে পাক পিছে থাকাতে মুসলমানের ভাওয়ার বাড়ছে না কমছে? আজকে সেই গাউসে পাকের স্মরণে কারা মাহফিলের আয়োজন করেছো, তোমরাও যদি একদিন বিপদে পড়ে যাও গাউসে পাক তোমাদের পাশে গিয়ে দাঁড়াবে। আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা আসেনি? আল্লাহু আকবার, কি ক্ষমতা যে আছে সামনে আসতেছে, একটু লম্বা হইলে কষ্ট হবে আপনাদের। গাউসে পাক পিছন থেকে ডাক দিলেন, বাবারা তোমরা দুইজনে কি নিয়ে তকরাতকরি করতেছো? মুসলমান লোকটা কয়, হুজুর হ্যাঁ কয় আমাদের নবী বলে পাওয়ার নাই, হ্যাঁ নবী বলে পাওয়ার বেশি। কিভাবে হুজুর? ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারছে। গাউসে পাক বলেন, হ আমাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে? গাউসে পাক কয়, হ। হ্যাঁ কয় আমার নবী বলে পারে না। হ্যাঁ তো জানে না, এই জন্য গায়ের জুড়ে খালি যাইতেছে আর কি। পয়েন্টে হাইরা গেছিল, এই বিপদ মুহূর্তে পাশে দাঁড়াইলো কে? বলুন কে? এই সমস্ত ওলিদের পক্ষে থাকা দরকার আছে কিনা? শুধু দুনিয়ার বিপদ না তো, হাসরের বিপদেও দেখবেন আপনার পাশে দাঁড়াবে। গাউসে পাকের মতো একজন ওলি যদি আপনার পক্ষে থাকে, যার পক্ষে আপনারা বসে আছেন, আজকে যদি আপনারা গাউসে পাকের মহব্বতে বসে থাকেন, হাসরে দেখবেন আপনাদের পাশে গাউসে পাক। আচ্ছা এরকম একজন ওলি যদি আপনাদের পক্ষে থাকে, হাসরের বিপদে কোনো সমস্যা হবে? দুনিয়াতে দেখবেন কোর্ট কাচারিতে বিচার আচার হয়, বলুন বিচারকের সামনে আপনার পক্ষে, মক্কেলের পক্ষে কথা বলে কে? উকিল। কে বলে? এই কোর্ট কাচারিতে, আদালতে, বিচারের কোর্টে কথা বললে উকিল। উকিলরা কিভাবে মক্কেল বাঁচাবে এমন কিছু আইন বই পড়ে পড়ে পয়েন্ট শিখছে না? তারা এই পয়েন্টের বলে মক্কেল বাঁচাইয়া দেয়। দুনিয়ার আইন বই পড়ে উকিলরা যেমন কোর্ট কাছারির থেকে মক্কেল বাঁচাইয়া দেয়, আল্লাহর ওলিরা আল্লাহর ভালোবাসার আইন বই পড়েছে, হাসরের ময়দানে তারাও ওই আপনাদের মতো মক্কেলকে বাঁচাইয়া পার করে দিবে। কিভাবে পার করবে? আল্লাহর কোর্টের মক্কেল হব আমরা, উকিল হবে গাউসে পাক, খাজা বাবা। জোরে জোরে বলুন সুবহান। ওই রকম আল্লাহর ওলিরা হবে উকিল, বিচারক হবেন আল্লাহ। যদি ওই রকম উকিল, ভালো উকিলের পক্ষে থাকেন, কি হইতে পারে বাস্তবে? আসুন, আমাদের এলাকার এক ঘটনা,
এখন তো যেই যুগে পড়ছি আমরা, ভালোবাসার যুগ। এক সুন্দরী মেয়ে, বড়লোকের মেয়ে, গরিবের ছেলে, বড়লোকের মেয়ে, গরিবের ছেলে, একটা খুব সুন্দর, লেখাপড়ায় ভালো, তার সাথে ভালোবাসা সম্পর্ক হয়ে ওই বড়লোকের মেয়েটা 50,000 টাকা সহ ছেলেকে নিয়ে কলেজ থেকে উদাও। এই ঘটনা বাংলাদেশে হয় না? হইলে বালা। উদাও নাই, পত্রিকায় লেখে ইমুকের ছেলে ইমুকের মেয়ে উইরা গেছে। কিন্তু মেয়ের বাবা ছিল বড় শক্তিশালী, কেস করলেন, নারী অপহরণ কেস, অনেক টাকা দিলেন। কিছুদিনের মধ্যে তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসলেন, কোর্টে নিয়ে গেলেন, মেয়েকে বুঝাইলেন তুই বলবি তোকে জোর করে নিয়ে গেছে। এখন কেস করে দিলেন, জোর করে নিয়ে গেছে। এমন চাপা চাপছে কেস, পুলিশ খালি ছেলেকে খুঁজে বাড়িতে যায়, তার মা বাবাকে টর্চারিং করতেছে, তোমার ছেলেকে বের করে দাও, না হয় তোমাদের বিচার হবে। মা বাবা কান্দে কান্দে, ফকিন্নির পোলা তুই কেন গেলি এই কাজ করতে? আরেক বুদ্ধিমান ব্যক্তি বলতেছেন ছেলের মা বাবাকে এত পেরেশান না হইয়া আপনারা আরেকটা কাউন্টার কেস করেন। কাউন্টার কেস, উকিলের কাছে গেছে, উকিল সাহেব আমি এই বিপদে আছি, এই বিপদের কি কোনো পথ পাওয়া যাবে উদ্ধার হওয়ার জন্য? উকিল বলে এত আইন বই পড়ছি, এটা কোনো ব্যাপার হইল? কেস করেন, কাউন্টার কেস, ছেলেকে নিয়ে আসেন। ছেলে তো ভয়ে বাড়িতে আসে না, আমার ছেলে সুগায়া একবারে কাঠের মতো হয়ে গেছে, ভয় পায়, খায় না, ঘুমায় না, না জানি পুলিশে ধরে নিয়ে যায়। নিয়ে আসেন। রাত্রে একদিন গভীর রাত্রে উকিলের বাড়ি নিচে, উকিল কে বেটা চিন্তা করিস না, এই যে দেখ আইন বই ভর্তি, এই যায় এত আইন বই পড়ছি, তোর খিজের বিপদ, আমি বিপদ থেকে তোরে বাঁচাইয়া দিব, যা চিন্তা করিস না, কিন্তু শর্ত হইল আমি যা কমু তা শুনবি। কেস করে দিলেন। যেদিন কোর্টে হাজির হবে, ওই মেয়ের সাথে অপরাধী ছেলে কোর্টে হাজির হবে, তো উকিল বললেন কোর্টে তোরে যাই জিগাইব, উকিলের পরামর্শ তোরে যাই জিজ্ঞেস করবে তুই খালি চুপ করে তাকায় থাকবি, কোনো কথা তুই বলবি না, তাকায় থাকবি, মক্কেল যে মক্কেলের মতোই থাকবি। কোর্টে উঠল, বাদী বিবাদী হাজির হাজির। মেয়ের পক্ষের উকিল বলতেছেন মাননীয় বিচারপতি অনুমতি দেন কথা বলি। বলেন। উকিলের মুখ তো বুঝি নেই কিভাবে শুরু হয়েছে। এই যদি হয় স্যার সামাজিক আচার আচরণ, যুবকেরা মেয়েদেরকে ধরে নিয়ে যাবে জোর করে ঘর থেকে, সংসার, এই সমাজ, এই দেশ কেমনে চলবে? মাননীয় আদালত আপনারও তো মেয়ে আছে, কি হবে দেশ, কোথেকে যাচ্ছে? উকিলের মুখ একেবারে সাবান দিয়ে খইসা দইয়া ইস্তারি গিরে ফেলাইছে। অবশেষে ম্যাজিস্ট্রেট বলতেছেন উকিল সাহেব থামেন, আমি দুইটা প্রশ্ন করি। এই ছেলে, এই মেয়েটাকে তুমি যখন জোর করে ধরে নিয়ে যাও তখন রাত্র কয়টা বাজে? তার উকিলের পরামর্শ কি ছিল? চুপ করে থাকা, কথা বলিস না। চেয়েছি ম্যাজিস্ট্রেটের পাই, আরে বাবা রাত্র তখন কয়টা বাজে? উকিল খালি টনটন আওয়াজ করে, মানে কথা কইস না, যা কইছি তা শুনিস। বাবারে বালা ওলির পিছনে গিয়া মক্কেল হয়ে যান, যা করে ওলিই করবো। আল্লাহু আকবার বলো। আজকে দুনিয়ার কোর্টে যদি মক্কেলকে পয়েন্টের খাতায় মক্কেল বানায়া উকিল কই কথা কইস না, যা বলতে হয় আমি ওই বলবো। কি ব্যাপার, কথা বলো, বলে না। কথা না বলার পরামর্শ কার? উকিলের। যখন তুমি মেয়েটাকে জোর করে নিয়ে যাও, তোমার সাথে কতজন লোক ছিল? দ্বিতীয় প্রশ্ন। উকিলের পরামর্শ কি? কথা। কি ব্যাপার, দুইটা প্রশ্ন করলাম, একটা কথার জবাব দেয় না, খালি চায় তাই। 3 নাম্বার প্রশ্ন, এই ছেলে, তুমি যখন মেয়েটাকে জোর করে ধরে নিয়ে যাও তখন কি কেউ দেখছিল? সাক্ষী আছে কেউ? চেয়েছি। ম্যাজিস্ট্রেট জিগায়, উকিল সাহেব 24 বছর চাকরি হলো, এই মক্কেল তো পাইলাম না, এটা করতে নিয়ে আইছেন এই মক্কেল? 3টে প্রশ্ন করলাম, একটার জবাব দিল না, খালি চায় থাকে। তার পক্ষের উকিল বলেন মাননীয় বিচারপতি অনুমতি দিলে আমি কথা বলি। এবার ছেলে পক্ষের উকিল অনুমতি পাইছে। স্যার এই ছেলেটা এত সুন্দর কথা বলতেন স্যার, মানুষ রেডিও বন্ধ করে তার কথা শুনতো, টিভি বন্ধ করে তার কথা শুনতো,
কিন্তু আজকে ছেলেটার দিকে তাকাইলে স্যার মায়া লাগে, চোখে পানি আসে স্যার। এই মেয়েটাকে যেদিন ছেলেটা জোর করে টাইনা বাহির করে, মেয়েটা একটা চিল্লানি মারছিল, চিল্লানিতে তার কানের পর্দা ফাইটা গেছে। এখন কে কি বলে কিছুই শুনে না, শুধু তাকায় থাকে স্যার। তার কষ্টের কথা আমার কষ্টে, আমার কথার মধ্যে এই কষ্টটা স্যার কি বলবো স্যার, এই দুঃখটা কার কাছে বলবো? ছেলেটার লাইফটা বরবাদ হয়ে গেছে তার চিল্লানিতে। মেয়েটা তো এই পাশে দাঁড়ানো, মেয়েটা বলেন স্যার আল্লাহর কসম করে বলে আমি চিল্লানি দেই নাই। ছেলে পক্ষের উকিল বলেন মাননীয় বিচারপতি আপনার পয়েন্টের খাতায় লেখুন, মেয়ে বলেছে চিল্লানি দেয় নাই, আপনার সামনে বলেছে, তাইলে জোর করে নেয় নাই। এবার ম্যাজিস্ট্রেট ডাকতেছে, এই কাজী সাহেবকে নিয়ে আসো। কাজী সাহেব, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাজী সাহেব এসে বিবাহ হয়ে গেল। বলুন বিপদ বাড়লো না কমলো? এত বড় বিপদ থেকে বাঁচলো কারু সিলাই। আবার এই মেয়ের সাথে বিবাহ হইল কারু সিলাই। হাসরের দিন আমার আল্লাহ যেদিন বিচারক হবেন, আল্লাহু আকবার বলুন, আমরা যেদিন ওই কোর্টের মক্কেল হব গো, আল্লাহর ওলিরা হবে উকিল। গাউসে পাক আমাদের পক্ষ থেকে দাঁড়াইয়া বলবেন, ও আমার মক্কেলেরা, ও আমার মুরিদেরা, ও আমার ভক্তবৃন্দরা, তোরা কথা বলিস না, যা বলতে হয় আমি আব্দুল কাদের বলবো, তোমরা কথা কইও না। জিগাইব নামাজ পড়ছিলি, খালি চায় থাকবেন, রোজা রাখছিলি চায় থাকবেন, ওয়াজ শুনছিলি চায় থাকবেন। অনেকক্ষণ প্রশ্ন করার পর গাউসে পাক দাঁড়াইয়া বলবেন, মাননীয় আদালত, এরা মক্কেল সরল সোজা মানুষ, শেষ যুগের মানুষ, আখিরি যুগের মানুষ, ফিতনা ফাসাদের যুগের মানুষ, তোমাকে ভালো করে ইবাদত করার জন্য সুযোগ নিতে পারে নাই, তোমাকে ভালো করে চেনার জন্য পথ খুঁজে পায় নাই। শুধুমাত্র আমি গাউসে পাকের ভক্ত ছিল, তোমার নবীকে ভালোবাসা দিয়েছিল গো, যার উসিলায় এত কিছু বানাইলা, এই নবীর ভালোবাসার খাতিরে আমি আব্দুল কাদের অনুরোধ করলাম, এই মানুষগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার বন্ধুর ভালোবাসার দোহাই দিল রে, আমার বন্ধুর ভালোবাসার কারণে গাউসে পাকের অনুরোধে আমি আল্লাহ মাফ করে দিলাম। দুনিয়ায় যদি একটা অ্যাডভোকেট আইন বই পড়ে এই কোর্টের এত বড় বিপদ থেকে মাফ করাইয়া ওই কোঠের মধ্যে কাজী ডাক দিয়া বিবাহ পড়াইয়া দিতে পারে, আমার আল্লাহ হাসরের দিন বলবেন, ও গাউসে পাক তোমরা থাকো উপস্থিত, এই এক একজনের জন্য জান্নাত থেকে 70 জন করে হুর নিয়ে আসো, আমি আল্লাহ উপস্থিতিতে তাদের সাথে বিবাহ পড়াইয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে গেলে এই সুযোগ পাবেন, এই রাস্তাগুলো খুঁজে বের করা আমাদের দরকার আসেনি? বলতেছিলাম এরকম একজন ওলি কারো পক্ষে থাকলে, গাউসে পাকের মতো একজন ওলি পক্ষে থাকলে কোনো সমস্যা হবে না। তাই বলতেছিলাম দুই বেচারা, একজন খ্রিস্টান আর একজন মুসলমান, দুইজন ধাক্কাধাক্কি করতেছে। খ্রিস্টান বলে আমাদের ঈসা নবীর পাওয়ার বেশি, মৃত মানুষ জীবিত করতে পারে। মুসলমান লোকটা বলে আমার নবীও পারে, কিভাবে পারে দেখাও, কিন্তু সেই পয়েন্ট জানে না। এমনি সময় গাউসে পাক পিছনে, তোমরা কি নিয়ে ধাক্কাধাক্কি করছো? পিছনে চাই দেখে গাউসে পাক খ্রিস্টান বেটার কথা বন্ধ হয়ে গেছে, গেট পাল বন্ধ। মুসলমান বেটা লাফায়, অহন কও কও। গাউসে পাক জিগায়, কি ব্যাপার কি? অহন খ্রিস্টান লোকটা কথা না বলে তো পারে না, যেহেতু গাউসে পাক শুনলেন, হুজুর আমি বলছিলাম কি, আমাদের নবী ঈসা নবী তো মৃত মানুষ জীবিত করতে পারতো, আপনার নবী কি মৃত মানুষ জীবিত করতে পারতো? গাউসে পাক বলতেছেন, শোনো, আমাদের নবী মৃত মানুষ জীবিত করতে পারতো কিভাবে শোনো। একদিন তোমাদের 200 খ্রিস্টান, গাউসে পাক ওয়াজ করতেছেন ওই খ্রিস্টান লোকের সামনে, তোমাদের 200 খ্রিস্টান নবীজির কাছে যাইতেছিল মুসলমান হওয়ার জন্য। রাস্তার মধ্যে আবু জাহেলের সাথে দেখা। কোন জাহেল চিনছেন তো? কোন জাহেল? আচ্ছা 200 লোক যদি আমরা নবীর পক্ষে যাই, আবু জাহেলের কাছে শান্তি লাগবো? হ্যাঁ দেখে এত লোক কই যায়, নিশ্চয়ই ভাতিজার কাছে যায়। বাবারা আপনারা দাঁড়ান, কই যাবেন? আমরা আখিরি নবীর কাছে যাইতেছি, কালিমা পরে মুসলমান হব।
আবু জাহেলের তো সমস্ত শরীরে অশান্তি বিরাজ করতেছে, এত লোক ভাতিজার পক্ষে চলে যাবে। আচ্ছা আপনারা দাঁড়ান, মুসলমান হয়ে যাবেন, তবে একটা কাজ করেন, ভাতিজা সত্য নবী কিনা একটা প্রশ্ন করে ভাতিজারে জিজ্ঞাসা দেখেন, যদি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আপনারা ভাতিজার পক্ষে যাইন, না হয় ভাতিজার পক্ষে যাইন না। তো ওই খ্রিস্টানরা কয়, চাচা আপনি মুরব্বী মানুষ, দেখা যায় প্রশ্নের খবর ভালো জানেন, তাইলে আপনিই আমরা সাথে লন। এই ওয়াজ গাউসে পাক করতেছে ওই দুই লোকের সামনে, আপনি আমরা সাথে লন। তাকে নিয়ে, আবু জাহেলকে নিয়ে তারা রওনা হয়েছে। আবু জাহেল খুশি, এমন এক প্রশ্ন করব যে প্রশ্নের জবাব ভাতিজা দিতে পারবে না, এটা আবু জাহেলের ধারণা। আচ্ছা আপনাদের ধারণা কি, যে কোনো প্রশ্ন হোক আমার নবী কি জবাব দেওয়ার ক্ষমতা রাখে? সেই নবী আমাদের নবী, আমরা দুর্বল নবীর উম্মত নই। যেই নবী না হইলে কোন নবীর নবুয়তি হতো না। যেই নবীর নাম রাহমাতাল লিল আলামিন। আচ্ছা যাইতে যাইতে নবীজির সামনে হাজির। গাউসে পাক এই ওয়াজটা করতেছে দুইজনের সামনে। আবু জাহেল ডাকে, ভাতিজা 200 খ্রিস্টান আসলো তোমার কাছে মুসলমান হওয়ার জন্য, এখন তাদের একটা প্রশ্ন। নবীজি গাই, চাচা প্রশ্ন কি তাদের না তোমার? কারে বাবা, যারই হোক একটা প্রশ্ন। কি প্রশ্ন? তাদের নবী ঈসা আলাইহিস সালাম মৃত মানুষ জীবিত করতে পারছে, বাবা তুমি কি মৃত মানুষ জীবিত করতে পারো? আমাদের নবীর জিগাইতেছে আবু জাহেল, পারেনি। যদি পারো তাইলে তারা মুসলমান হবে। নবীজি কয়, চাচা কোন কবর থেকে মৃত মানুষ জীবিত করতাম আমার একটু দেখায় দেন তো, কোন কবর থেকে? এই ওয়াজ করতেছে গাউসে পাক ওই দুই লোকের সামনে। আবু জাহেল কয়, ভাতিজা আসো আসো। যার হাসে মনে মনে কয়, এমন এক কবরের কাছে নিয়ে যাবো যার মধ্যে হাড্ডি গুড্ডিও নাই। একেবারে মুসা নবীর আমলের এক কবর। খুবই মুসা নবীর আমলের এক কবরস্থানের পাশে গিয়া বলতেছে, ভাতিজা এই কবরটা থেকে মৃত মানুষ জীবিত করো। আচ্ছা আবু জাহেলের ধারণা হাড্ডিও নাই, কোত্থেকে হবে? আচ্ছা আপনাদের ধারণা কি, না থাকুক হাড্ডি আমাদের নবী ডাক দিলে মানুষ কি আসবে? আমাদের নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ জানি কি হয়? বলুন কি হয়? আঙ্গুল ইশারাই আকাশের চাঁদ 2 টুকরা হয়। আর এখানে ডাক দিলে কি উঠবে না? আবু জাহেল কয়, এই কবরটা থেকে। আমার নবী কবরের পাশে দাঁড়ায় বলতেছেন, এই কবরে তোমরা কে? এই কবরে কে আছো? উঠো তো উঠো। নবী ডাক দিতে দেরি ওই মুসা নবীর আমলের যে ব্যক্তি এখানে শায়িত ছিলেন, বিরাট বড় এক ব্যক্তি, কালা ছাই হয়ে গেছে, আস্তে আস্তে উঠতেছে, বড় বড় চোখ। দেখে কমর পর্যন্ত বাহির হলে হাতের মধ্যে 2টা আগুনের করতাল, দাও দাও করতেছে আগুনগুলো। আমার নবী তো দয়ার নবী, ওই মুসা নবীর উম্মতকে দেখে বলতেছেন, বাবা তোমার এত কষ্ট কি ব্যাপার? ওই লোকটা জবাব দেন, আল্লাহর নবী গো, আমার কপাল ভালো, আমার ভাগ্য ভালো, আপনার সাক্ষাৎ আমি পেয়েছি। হুজুর আমার বুঝি ভাগ্য খুলে গেছে গো, রাহমাতাল লিল আলামিনের দেখা পেয়েছি। হুজুর আমি অপরাধী, দুনিয়ার জমিনে করতাল বাজায়া গান গাইতাম, দুনিয়ার জমিনে এই করতাল বাজাইয়া গান গাওয়ার অপরাধে গো কবরে আসার পর আমাকে আগুনের করতাল হাতে লাগাইয়া দিল। এই আগুনের তাপে আমার সারাটা দেহ পড়তে পড়তে কয়লার মতো ছাই ছাই হয়ে গেছি। হুজুর আর মানে না, ধৈর্য আর কোলায় না। আমার নবী বলেন, বাবারে তোমার কষ্ট দেখে আমার বড় মায়া হয়ে গেছে। আমাদের নবী হইল গো মায়ার নবী। এ তো মায়ার নবী রে। আবু জাহেল জীবনে কত কষ্ট দিয়েছে গো, আমার নবীরে এমন এক
পর্যায়ে নিয়ে গেছিল। একবার গর্ত কুরে আবু জাহেল চাইছিল গর্তের মধ্যে ফালাইয়া আমার নবীরে জীবনের বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ বলো। জীবনে যত সুযোগ কষ্টের জন্য ছিল সকল সুযোগগুলো আবু জাহেল আমার নবীর বেলায় কাজে লাগাইছে। আবু জাহেল একদিন গভীর রজনীতে আমার নবী আবু জাহেলের ঘরের দরজায় রাত্রে 12টা থেকে 12:30টার দিকে আবু জাহেলের ঘরের দরজায় দাঁড়াইয়া ডাকতেছে, চাচা চাচা গো, ও চাচা দরজাটা খুলো। আবু জাহেল বলেন, এত রাত্রে এত সুন্দর করে চাচা কইয়া কে ডাকে রে, আমার কলিজা ঠান্ডা করে দিল। আবু জাহেল দরজাটা খুললেন, দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। ভাতিজা তুমি এত রাত্রে কি ব্যথা লইয়া আমাকে ডাকলা, কোন দুঃখে আমার ঘরের দুয়ারে আসলা? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, চাচা গো, আমার মা নাই গো, আমার বাবা নাই গো, আরবের লোকেরা, আরবের যুবকেরা, আরবের ছেলেরা আমারে কষ্ট দেয় গো চাচা। এই বুক ভর্তি ব্যথা লইয়া বিছানায় শুয়ে শুয়ে কান্দি, কার কাছে ব্যথাগুলো বলবো? নাই আমার মা গো, নাই আমার বাবা। চাচা একটা ব্যথা আপনার কাছে নিয়ে আসছি, আপনি যদি আমার ব্যথাটা শুনে আপনি যদি আমার পক্ষে আসেন গো, আমি নবী বড় খুশি হব গো। চাচা কি ব্যথা ভাতিজা বলো? চাচা আপনি যদি কালিমাটা পড়ে আমার পক্ষে আসেন, আমার আর কেউ গালি দিবে না, কেউ কষ্ট দিবে না, দুঃখ দিবে না। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল বলতেছে, তুমি দাঁড়াও, আমি আসতেছি। আমার নবী অপেক্ষায় আছেন, চাচা বুঝি আসবেন। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ঘরের ভিতরে যাইয়া রে লাল রঙের একটা চাবুক বাহির করে হাতটা পিছনে রেখে আমার নবীর সামনে দাঁড়াইয়া আবারও প্রশ্ন করেন, ভাতিজা কেন আসছো আবার বলো? নবী বলেন, চাচা গো, আমার মা নাই গো, বাবা নাই গো, মনে বড় দুঃখ নিয়ে আসলাম, লোকেরা আমারে কষ্ট দেয়, গালি দেয়, ধাক্কা দেয়। তুমি যদি কালিমাটা পড়ে আমার পক্ষে আসো, আর বুঝি আমারে কেউ ধাক্কা দিবে না। এই কথা বলতে দেরি রে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল, যে নবীর চেহারায় জীবনে কোনদিন মশা মাছি বসে নাই, ওই নবীর সুন্দর চেহারায় এত জোরে আঘাত শুরু করে দিল। এক একটা আঘাতে নবীজির চামড়া মুবারক ফাইটা সিটা সিটা রক্ত বাহির হইতেছে। ডান দিকের আঘাত হইলে বাম দিকে চাপায়া বাম হাতে চাপায়া ধরে, ডান দিকে আঘাতে বাম হাতে ধরে, বাম দিকের আঘাতে ডান হাতে ধরে গো। সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেলেন, জামা কাপড় রক্ত মুবারকে লাল লাল হয়ে গেলেন। অবশেষে আরো যখন মারতে চায় আমার নবী কান্দে, চাচা আর মাইরু না গো, আমার মা নাই, নাই গো চাচা, আমার বাবা নাই। দুইটা হাত বাড়াইলে হাতের উপর আঘাত করতেছিল। মার খাইয়া এতিম নবী, উম্মতের দরদি নবী জমিনে চিত হয়ে পড়ে গেছে, কথাও কয় না, দুইটা চোখে নবী তাকিয়ে আছে। আবু জাহেল বলেন, ভাতিজা বলো আর কোনদিন আমার বাড়ির সামনে আসবানি, আমি তোমাকে জীবনের শিক্ষা দিয়ে দিলাম। ফেরেশতারা কান্দে, প্রভু গো, ফেরেশতারা ডাকে, প্রভু তোমার বন্ধুকে এত মায়ের মারলো, তুমি একবার কিছু কইলা না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি তাকিয়ে আছি, আমার বন্ধু নিয়ে একবার আমারে ডাক দেয়। আমার নবী এমন মার খাইলেন, কিতাব লেখে বসতে পারে না, দাঁড়াইতেও পারে না, কিভাবে যাবে হুজরাই গো। কনি দিয়ে কর্নিং করে করে নবী হুজরার দিকে রওনা হলেন। কাছাকাছি যাওয়ার পর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে, কই রে আমার প্রাণের রাসূল, কই এখনো আসতেছে না? দরজাটা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ যেন বালুর সাথে গড়াগড়ি করতেছে। দুই কদম দৌড়াইয়া সামনের দিকে যাইয়া খাদিজা ডাকতেছে, তুমি কে গো, বালুর সাথে গড়াগড়ি করো? আমার নবী ডাকে, খাদিজা রে, ও খাদিজা আয় রে, আমার সমস্ত শরীরের চামড়া ফাটাইয়া পালাইছে,
ইয়ে তো মায়ের আমারে মারছে রে খাদিজা, আমি নবী হাঁটতে পারি না, দাঁড়াইতে পারি না। আমার আল্লাহ বলেন, বন্ধু এই কালিমাটা লইয়া আবু জাহেলের বাড়ির সামনে যাইয়া এত মার খাইলা গো কালিমাটার জন্য, যাও আমি নবী, আমি আল্লাহ তোমার সাথে কথা দিলাম গো বন্ধু, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম, এই কালিমা লইয়া যারা তোমাকে ভালোবাসা দিবে গো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দিব। জীবনটা ভরাই আবু জাহেল আমার নবীকে কষ্ট দিয়েছে। এবার প্রশ্ন হলো, মৃত মানুষ জীবিত করত, আবু জাহেলের ধারণা আমাদের নবী পারবে না। আচ্ছা আপনাদের ধারণা কি নবী পারবে? ডাক দিলেন, সাথে সাথে উঠলেন, বিরাট বড় লোক। নবীজি বলেন, বাবা এই কষ্ট করতেছো, আগুনের করতাল তোমার হাতে, বাবা তুমি একবার পড়ো, মুসা নবীর উম্মত। নবী বলতেছেন, একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 200 খ্রিস্টানের সামনে, আবু জাহেলের সামনে এই ঘটনা ঘটাইতেছে নবীজি, আর এই ওয়াজ করতেছে কে? ভুলে গেছেন? এই ওয়াজ কে করতেছে? গাউসে পাক। আজকে ওই মুসলমান লোকটা তো বিপদে পড়ে গেছিল খ্রিস্টানের সামনে, কিন্তু আল্লাহর ওলি পক্ষে থাকাতে তার বিপদ আছে না পার হয়ে গেছে? এইরকম একজন ওলির পক্ষে থাকা আমাদের লাভ হবে না লস হবে? কারা সেই ফাতিহা ইয়াজদাহমের আয়োজন করেছেন, কারা সেই পকেটের পয়সা দিয়েছেন, কারা সেই পরিশ্রম করেছেন, আপনাদের সকলগুলো কবুল হয়ে গেছে। গাউসে পাক এই ওয়াজ করতেছেন, ওই লোকটা তো কালিমা পড়ে, কালিমাটা পড়ে শেষ করতে পারে নাই, আগুনের করতাল হাত থেকে পড়ে গেল, সঙ্গে সঙ্গে চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল। রাসূল বলেন, বাবা এবার আর তুমি বিপদে নয়, জাহান্নামী নয়, এবার তুমি জান্নাতের আরামের বিছানায় ঘুমাও। গাউসে পাক এই ওয়াজটা করতেছে, আমাদের নবী এইভাবে মৃত লোককে জীবিত করে গুনাহ মাফ করাইয়া জান্নাতি বানাইয়া শোয়াইছে। আবু জাহেলের এই প্রশ্ন 200 খ্রিস্টানের সামনে। এবার গাউসে পাক বলতেছেন, এই খ্রিস্টান বেটা, অন কি বুঝলি, আমার নবী কি পারে? অন মুসলমান কয়, কি অহন কি? আমার নবী বলে পারে না, অহন কি? এই অবস্থা থেকে 200 খ্রিস্টান, গাউসে পাক ওয়াজ করতেছেন, 200 খ্রিস্টান আমার নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। খ্রিস্টান কয়, তাই নাকি হুজুর? হ্যাঁ। এবার গাউসে পাক বলতেছেন, এই শোন খ্রিস্টান বেটা, এটা তো নবীর কথা বললাম, আমি তো সেই নবীর গোলাম, আমি সেই নবীর গোলাম গাউসে পাক, সেই নবীর উম্মত, আমি তো নবী না, নবীর উম্মত। এই খ্রিস্টান বেটা, আমি গাউসে পাককে বল কোন কবর থেকে মানুষ জীবিত করতাম, বল। খ্রিস্টান বেটা কই কি রে, আমার নবী যা করে নবীর উম্মতে বলে তা করে। আল্লাহু আকবার কর না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। আরে সব তো মদিনাওয়ালার কাণ্ড। গাউসে পাক ডাকতেছে, আমারে কয় বেটা কোন কবর থেকে জীবিত করতাম। খ্রিস্টান বেটাও কয়, সুযোগ যখন পাইছি এইবার একটা জায়গা কামে লাগাবো। হুজুর আসেন, আসেন। কই যাবো? আহেন না। যাইতে 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 কয়েক গ্রাম পার হয়ে গেছে। হুজুর এই গ্রামে আমার বাড়ি, এই কবরটা এর থেকে একটা মানুষ জীবিত করেন তো। কিন্তু খ্রিস্টান লোকের মার কবর হলো এটা, সুযোগ যখন পাইছি মার সাথেই দেখা করি। আচ্ছা মার জন্য কি মানুষের মায়া আছে না? মার জন্য যখন মায়া, মার সাথেই দেখা করি। গাউসে পাক ডাকতেছে, তোমার নবী ঈসা নবী জীবিত করতো কুম বিইজনিল্লাহ বলে নবীর পাওয়ার দেখায় গাউসে পাক। আর দেখাবে না কেন? আমার নবী হাদিস শরীফে বলে গেছে, উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। নবী বলছেন, আমার উম্মতের উলামাগণের মর্যাদা হবে বনি ইসরাইলের সম্মানী পয়গাম্বরদের মতো। গাউসে পাক ডাকতেছে, তোমার নবী যে কথা বলে জীবিত করতেন, আমি তাই বলি, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। এই কবরবাসী ওঠো।
জীবিত হয়ে তার মা কবর থেকে বাহির হয়ে গেছে। মা চাই রয়েছে পোলার পাই, পোলা চাই রয়েছে মার পায়। মা চাই রয়েছে পোলার পাই, পোলা যে চাইছে আর কথা কয় না। কিছুক্ষণ চাওয়া চাওয়ির পর গাউসে পাক বলতেছেন, হে মা, তোমার জায়গায় তুমি চলে যাও। আবার চলে গেছে। এখন খ্রিস্টান লোক একবার কবর দিকে চায়, আবার গাউসে পাকের দিকে চায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, গাউসে পাকের আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তলাই, কান্দিস না আর গাছ তলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের বাবার আসুন, আমরা তো সেই নবীর উম্মত, গাউসে পাক যেই নবীর উম্মত, আমরাও ঠিক সেই নবীর উম্মত। তবে আমরাও কিছু পাওয়ার অর্জন করতে পারি, সেজন্য আজকের মাহফিল। আসুন, গাউসে পাক যে কাজগুলি করছে আমরা যদি সেই কাজ করি, তাহলে কি আমাদের পাওয়ার কিছুটা বাড়তো না? গাউসে পাক কি করতেন, আমাদের কি করতে হবে? সামনে যাইতেছি, কষ্ট হইতেছে আপনাদের? তবে আগে চিনতে হবে নবীকে। যেই নবীর উম্মত হইলে গাউসে পাক হওয়া যায়। এটা ঈসা নবীর উম্মত নয়, মুসা নবীর উম্মত নয়, আদম নবীর উম্মত। আর রহমানের বানিয়েছে, রাব্বিনি ওয়াসাবিস ওয়া তাম্মুরি বানিও ইয়া তামাতাল্লাল আলামিন।